নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি বেশ। প্রতিদিনের মতন চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আশা করি সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। আজকে নিয়ে আসলাম শীতকালীন সবজি শিম। এই যে দেখুন বন্ধুরা, শিম। এই শিম দিয়ে বানাবো মজাদার একটা রেসিপি। শীত মানে হচ্ছে নানান ধরনের শাকসবজিতে ভরপুর বাজার। তার মধ্যে শিমটা হচ্ছে অন্যতম একটা সবজি। যদিও বা আজকালকার দিনে সারা বছরই সব কিছু পাওয়া যায়, তার মধ্যেও শীতে যে শিম বের হয় তার স্বাদ কিন্তু অন্যরকম। সেই শিম দিয়ে বানাবো মজাদার সেই রেসিপি। শুরুতে আমি শিম কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে। শিম কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আজকের শিম রান্না করব আমি রুই মাছ দিয়ে। তাই এখানে কিছুটা পরিমাণ রুই মাছ আমি লবণ আর হলুদ মেখে রেখেছি। প্রথমে মাছ ভেজে নেব। মাছ ভাজার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে মাছ আমি তেলে ছেড়ে দেব। একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব যাতে একটা সাইড ভালোভাবে ভাজা হয়। একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর আমি আরেকটা সাইড উল্টিয়ে দিলাম। এই সাইড যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য অপেক্ষা করব। আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। বেশি কড়া করে ভাজলে রান্নার পরে মনে হয় যেন শক্ত শক্ত। তাই যাতে জুসি ভাব থাকে সেভাবে আমি মাছগুলো ভেজে তুলে নেব। উল্টিয়ে পাল্টিয়ে আমি সবগুলো মাছ এরকম ব্রাউন কালার করে ভেজে নিলাম। সবগুলো মাছ এখন আমি তেল থেকে তুলে নেব। আমি তো মাছ ভেজেই আজকে রান্নাটা বসাচ্ছি। আপনাদের যদি এভাবে ভালো না লাগে তাহলে মাছ না ভেজে কাঁচাও রান্না করতে পারেন শিমের সাথে। একে একে সবগুলো মাছ তুলে নিয়েছি এবং এখন চলে যাব রান্নায়। রান্না বসানোর জন্য আরেকটা প্যান বসিয়ে তাতে আমি মাছ ভাজার তেল থেকে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে গিয়েছে। সেই গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যেহেতু তেলগুলো আগে মাছ ভাজার তেল ছিল তাই আমি আর বেশিক্ষণ অপেক্ষা না করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে পেঁয়াজ ভেজে নিলাম। এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে বেটে রেখেছি, ওখান থেকে কিছুটা পরিমাণ দিলাম। আদা রসুন পেঁয়াজের সাথে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা হয়ে গেল। সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। এখন পরপর সব মশলা দিয়ে দেব। শুরুতে দিলাম হলুদ,
তারপর মরিচ। জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। তারপর জিরা আর ধনিয়া পাউডার একসাথে গুঁড়ো করা। তারপর দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো একসাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। আমি কিন্তু আমার রেসিপি ভিডিওতে একটা কথা সব সময় বলে থাকি, যেমন তরকারির সুন্দর কালার আসে সেরকম করে কষাতে হবে। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয়। নেড়ে চেড়ে আমি ভালোভাবে কষানোর চেষ্টা করছি। ভালোভাবে আমি মশলা কষিয়ে নিলাম। মশলা থেকে তেল কিন্তু উপরে ভেসে আসলো। এতেই বোঝা যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। আমি তো রুই মাছ দিয়ে রান্না বসালাম, আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। চিংড়ি মাছ দিয়েও কিন্তু দারুণ হয় খেতে। আমি একবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি মাছগুলো, যাতে মাছে ভালোভাবে মশলা ঢুকতে পারে। মাছ উল্টিয়ে 3-4 মিনিট আমি এভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর বেশিক্ষণ কষাতে হবে না, কারণ মাছগুলো ছিল ভাজা। এখন দিয়ে দেব উপরে শিমগুলো। আমি তো শিম এভাবে কাঁচাই ব্যবহার করলাম। এরকম কাঁচা শিম যদি কেউ খেতে পছন্দ না করেন, তাহলে রান্নার আগে একটু তেলে ভেজে নিলেই চলবে। তারপর দিয়ে দিচ্ছি টমেটো। আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা উপরে দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। আমার মনে হয় আর একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। খুব বেশি ঝোল হবে না, তারপরেও গায়ে গায়ে একটু ঝোল থাকবে, সেভাবে পানিটা দিলাম। আপনারাও আপনাদের পরিমাণ মতো পানিটা ব্যবহার করবেন। এখন ঢেকে রান্না করে নেব 5-6 মিনিট। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। বন্ধুরা, আমি শিম আর টমেটো দিয়ে তারপর 5-6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রেখে গিয়েছিলাম। অনেকটাই টমেটো আর শিম সিদ্ধ হয়ে আসলো। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। শীতকালীন সবজিতে একটু শীতকালীন ধনেপাতা ব্যবহার না করলে যেন ভালোই লাগে না, তাই আমার হাতের কাছে ছিল বলে দিয়ে দিলাম। আপনারাও চেষ্টা করবেন দিতে, দিলে ভালো লাগবে। হাতের কাছে না দিলে তো হাতের কাছে না থাকলে তো দেওয়া সম্ভব না, না? আমার কাছে ছিল তাই দিলাম। আবারও 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে চুলাটা একটু ছোটো করে দিয়ে বসিয়ে রাখ। এই যে বন্ধুরা, আমার আজকের শিমের রেসিপি কিন্তু একদম রেডি। আমি টমেটোটা এভাবে আস্তই রাখবো বলে লাস্টে দিলাম। আপনারা যদি
একদম গলিয়ে ফেলতে চান তাহলে শুরুতেই মশলা কষানোর সময় দিয়ে দিতে পারেন। আমার আজকের এই শিমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর চেষ্টা করতে পারেন চাইলে আমার রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করতে। ভীষণ মজার কিন্তু রুই মাছ দিয়ে শিমের এই রেসিপিটা। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।